আজকে ফুটবলের আসলে ব্যক্তিগত যে সর্বোচ্চ অ্যাওয়ার্ড সেটা হচ্ছে ব্যালন ড'র এবং সেটা কিন্তু দেওয়া হবে বাংলাদেশ সময় রাত 12টা বাজে, অর্থাৎ তারিখ হয়ে যাবে 23। 12টা বাজে ব্যালন ড'রটা দেওয়া হবে এবং ব্যালন ড'রের যে সংক্ষিপ্ত লিস্ট আমরা যদি দেখি সেখানে রাফিনহা, উসমান ডেম্বেলে, তারপর হচ্ছে লামিন ইয়ামাল, মোহাম্মদ সালাহ, আরো অনেক নামই আছে। তবে এইবার আসলে ব্যালন ড'রটা আসলে কি যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছে? ব্যালন ড'রটা আসলে লাস্ট যোগ্য ব্যক্তি কবে পাইছে এটা কিন্তু ভুলে গেছে। ব্যালন ড'র আসলে যোগ্য, তার সম্মান হারাই ফেলছে। ব্যালন ড'র কখনো আসলে আমরা দেখি নাই যে যোগ্য ব্যক্তি পায়। এটা হচ্ছে একটা মার্কেটিং, এটা হচ্ছে একটা বিজনেস পলিসি, এটাই। তাছাড়া ব্যালন ড'রটা আপনি দেখবেন যে যে পারফর্মার তাকে কিন্তু দেওয়া হচ্ছে না, যে পারফরমেন্স করতেছে না তাকে কিন্তু দেওয়া হচ্ছে। আমি নাম মেনশন করব না, আমি শুধু একটু বলবো যে আসলে যোগ্য ব্যক্তির হাতে কিন্তু যোগ্য জিনিসটা মানায়। গত সিজনেও কিন্তু আমরা দেখছি যে সবচেয়ে বড় রুবেরিটা হয়েছে ব্যালন ড'রে এবং সেখানে ভিনিসিয়াস জুনিয়র পরিষ্কার ফেভারিট ছিল, সেখানে ব্যালন ড'রটা দেওয়া হয়েছে রদ্রিকে। এখন ব্যালন ড'রটার এই বছরের হাইপটা এত নাই কেন বলেন তো? কারণ রিয়াল মাদ্রিদ কিন্তু অলরেডি ব্যালন ড'রের অনুষ্ঠানটাকে বর্জন করছে, যার কারণে এইবার কোনো হাইপ নাই। এর আগের বার গতবার কিন্তু এই ব্যালন ড'রের হাইপ আমি 10 দিন আগে থেকেই কিন্তু এটা একটা উচ্চারিত হচ্ছিল, মানে আমরা তো অনেক আগে থেকে জানতাম, বাট 10 দিন আগে থেকে মনে হচ্ছে ভিনি পাচ্ছে এবং এরকম একটা রব তৈরি হয়েছিল। ঠিক ব্যালন ড'র দেওয়ার দিন যেমন আজকে ব্যালন ড'রটা দিবে, তো গত বছরের এই টাইমে এই দিনে ঠিক বিকেল সন্ধ্যের সময় নিউজ আসে যে রিয়াল মাদ্রিদের কেউ ব্যালন ড'রে যাচ্ছে না, ভিনি ব্যালন ড'র পাচ্ছে না। মানে ফেব্রিজো রোমানো একের পর এক পোস্ট, যেখানে রিয়াল মাদ্রিদের পুরো একটা বিমান বহর করে নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে কেউই যায় না। সো জিনিসটা হচ্ছে আসলে রিয়াল মাদ্রিদ যখন বুঝছে তার কোনো ভ্যালু নাই, কারণ ভিনি পাচ্ছে না, তাহলে কেন যাব? এইবার আসলে এই জায়গাটাই রাফিনা হচ্ছে সবচেয়ে বড় ক্যান্ডিডেট, তার ধারে কাছে কেউ নাই। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা এইবার সিজনের, এবং শেষে আপনার হচ্ছে গোল অ্যাসিস্ট মিলে মেসিকে তো ছাড়াই গেছেই, ক্রিস্টিয়ানো রোনাল্ডোকেও ধরে ফেলছে এক সিজনের সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স লিগে গোল অ্যাসিস্টে। সো এর চেয়ে আর পারফরমেন্স কি করা যায়? এই সিজনের টোটাল গোল অ্যাসিস্ট মিলে 64টা গোল অ্যাসিস্টের সাথে সরাসরি যুক্ত রাফিনা। ম্যাচ ইম্প্যাক্ট আপনার হোম এবং অ্যাওয়ে সব তো দেখছেনই। সো এই পারফরমেন্স করার পরেও শুধুমাত্র যদি শুধু চ্যাম্পিয়ন্স লিগ না জেতার জন্য ব্যালন ড'র না দেওয়া হয়, হলো গত সিজনের দিকে কেন দেওয়া হলো বলেন? আমার কাছে জিনিসটা কিন্তু পরিষ্কার এবং ক্লিয়ার। সো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই সিজনের সবচেয়ে সেরা ব্যক্তি হচ্ছে রাফিনা। যদি যারা ভোট দিবে ব্যালন ড'র, আসলে উইনারদের যারা ভোট দিবে, টিম ক্যাপ্টেন, কোচ এবং সাথে সাংবাদিক যারাই ভোট দিবে, যদি সঠিকভাবে এক পেশো অর্থাৎ কোনো পলিটিক্স না করে, তাহলে কিন্তু একদম নির্ভুলভাবে তারা চোখ বন্ধ করে পারফরমেন্স অনুযায়ী রাফিনাকে কিন্তু ব্যালন ড'রের এই ভোটটা দিবে এবং রাফিনার নামটাই কিন্তু ব্যালন ড'রে ওঠা উচিত। আজকে ব্যালন ড'র অনুষ্ঠানে থাকবে রিকার্ডো কাকা এবং রোনালদিনিও কিন্তু ব্যালন ড'রটা তুলে দিবে, যেমন গতবার ছিল হচ্ছে দিদিয়ার দ্রোগবা। সো এই ব্যালন ড'রটা আমরা চাই যে একটা যোগ্য ব্যক্তি হাতে যাক এবং সেটার একটা সম্মান সে পাক। ক্রিস্টিয়ানো রোনালদো তো অনেক আগে বলেছে যে ব্যালন ড'রটা যোগ্য ব্যক্তি পাচ্ছে না, আর এই ব্যালন ড'রটা যোগ্য ব্যক্তি না পাওয়ার কারণে কিন্তু হাইপটা ডে বাই ডে কমে যাচ্ছে। ফ্রান্স ফুটবল আজকে এই আয়োজনটা করতে যাচ্ছে ফ্রান্সের প্যারিস শহরে। অনুষ্ঠানটা হবে বাংলাদেশ সময় রাত 12টা বাজে। অনেকেই বলতে চান যে ভাই এটা দেখবো কি হবে? সরাসরি আপনার ইউটিউবে দেখতে পারবেন, ওপেনলি অনেকগুলো চ্যানেলে এটা সরাসরি দেখানো হবে। এটা দেখা নিয়ে কোনো টেনশন নাই। সো টেনশনের জায়গাটা হচ্ছে কে আসলে ব্যালন ড'রটা পেতে যাচ্ছে। এই যে একটা ব্যালন ড'র রুবেরি হয়ে আসতেছে, এটা থেকে বেরোতে যাচ্ছে নাকি আবারও সে নাটক হতে যাচ্ছে? বার্সেলোনার দুটা একদম সুপার পাসপেক্ট, রাফিনা, লামিন ইয়ামাল, ওই পাশে উসমান ডেম্বেলে। যদি লামিন ইয়ামাল পায় তাহলে বলবো যে পৃথিবীর চেয়ে এই দের চেয়ে বড় চুরি আর হইতে পারে না, যেখানে লামিন ইয়ামাল রাফিনা একসাথে খেলে রাফিনা সর্বোচ্চ পারফরমেন্স করছে, সে লামিন কেমনে পাই? উসমান ডেম্বেলে যদি পাই তাহলে সেটা আমার কাছে মনে হবে যে হ্যাঁ এটাও একটা ফেয়ার। অর্থাৎ রাফিনা এবং উসমান ডেম্বেলের ভিতরে যে পাবে এইবার ব্যালন ড'রটা সত্যি কথা বলতে তার সঠিক যোগ্য ব্যক্তির হাতেই যাবে। তো দেখা যাক আসলে কি হয়। তবে রাফিনাই আমার চয়েস, যে রাফিনার হাতেই ব্যালন ড'রটা উঠে যাচ্ছে এই মুহূর্ত পর্যন্ত। আশা করি 2007 সালের রিকার্ডো কাকার পরে রাফিনার হাতে আবার নতুন করে ব্যালন ড'রটা উঠে যাচ্ছে। আমার
ওপিনিয়ন বলে দিচ্ছি, মন্তব্য আপনাদের থাকবেই, কন্টেস্ট থাকবেই, তবে কেউ পার্সোনালি নেবেন না। আপনাদের মতামত কে জিততে যাচ্ছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।